কে কে আমের শরবত খাবে চলে এসো। এই বছরে এই ফার্স্ট বানানো হলো আমের শরবত। আমি বানাইনি, বানিয়েছে হচ্ছে কে তোমাদের পরে বলছি। তো এখানে দেখো, এখানে কাণ্ড হচ্ছে আমাদের বাড়িতে মজার কাণ্ড। এখানে এই যে এটা একটা দরজা দিয়ে ঘিরে রেখেছি, কেন জানো? ওদের টমি টপকে চলে আসছে, এসে রীতি মতন অত্যাচার হচ্ছে মিকিকে। মিকি মেয়ে, টমি ছেলে। আর এখানে এই গলিটা আমি খুব সুন্দর করে আজকে পরিষ্কার করেছি, সব সরিয়ে অনেক কাচাকুচি করেছি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানটা পরিষ্কার করেছি, কিন্তু যতই করছি টমি এসে সব আবার মাটি খুঁড়ে খুঁড়ে, ঠান্ডা খোঁজে তো ডগিরা, দেখবে গরমের সময় একটু ঠান্ডা জায়গা খোঁজে। ওই যে গাছ লাগানোর জন্য যে মাটিগুলো করা আছে সুন্দর করে, ওগুলোকে খুঁড়ে খুঁড়ে ওগুলোর মধ্যে শুচ্ছে। তা ও একটা অবলা জীব, আমাদের মিকিও অবলা জীব। আর এদিকটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি আজকে। যাই পরিষ্কার করে থাকি তোমাদের একটু শেয়ার করলাম। এটা বোনেদের টুকিটাকি কিছু থাকতো, এখন ফাঁকা বলে আমি আপাতত এগুলো বান্টির তারপরে এই বক্সটা আরও টুকটাক কিছু রেখে দিয়েছি, সুন্দর করে এখানটায় পরিষ্কার করেছি অনেক দিন পর। শুভ সকাল, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ওই 10টা সাড়ে 10টা বাজে। এখানটায় পুরো নোংরা হয়েছিল, ওদের টমিটা ওই পিছনটা নোংরা করেছিল, সব পরিষ্কার করে কাচাকুচি করে স্নান হয়ে গেল। এবার পুজো হবে, পুজো করে তারপর একটু বেরোবো, কোথায় যাই না যাই সবটাই দেখাবো, চলো। আর ওই যে টমি ভীষণভাবে দুষ্টুমি করছে, সমানে আমাদের মিকির পিছনে পড়ে আছে। আজকে সকালেই চৈতালি বাথরুম গেছিলো, দরজাটা খুলে মিকিকে মানে খালি কামড়াতে যাচ্ছে। তা সেই জন্যই ওখানটায় পুরো ঘিরে দিয়েছি, এবার দেখা যাক কি হয়। আর মিকিকে একদমই সাবধানে রেখেছি, কারণ মিকির প্রত্যেকটা ইঞ্জেকশন কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই মিকিকে সাবধানে রেখেছি। টমি এরকম করতো না, এই ধরো 1-2 সপ্তাহ ধরে এইভাবে মিকির পিছনে 1 মিনিট মানে ঘরে ঢুকে যাচ্ছে, সুযোগ পেলেই কি কাণ্ড করছে দেখবে। টমিকে দেখো, এই যে দেখো, এখন ওদিকে ভিজে জামা কাপড় মিলেছি বলে এদিকে চলে এসেছে। এখানেই থাকতো, বেশি ছাদেই থাকে, কিন্তু এই 1-2 সপ্তাহ হলো কেন মিকির পিছনে পড়ে আছে। মিকিকে একটু ঘর থেকে ইঞ্জেকশনের জন্য বার করব, ঝাঁপিয়ে পড়বে। আর এইখান থেকে আমরা বাথরুমে যাওয়া আসা করি, যার জন্য ও কি করে বলো তো, ও সুযোগ পেলেই মিকিকে কামড়ে ধরছে, ঘরে ঢুকে পড়ছে। মানে মিকিকে আমরা খুব যত্নে মানে লুকিয়ে রেখেছি বলতে পারো। আর তারপরেই স্নান হয়ে গেছে, মানে ঠাকুর সেবা তো যতই রাগ করি অভিমান করি করতে তো হবেই। তা দেখো, এখনও বেল পাতাটা পাড়া হয়নি, তা বেল পাতাটা পাড়তে যাওয়া হবে। তা আমি এখানে দেখালাম তোমাদের, ওটা গোপালের বাটি, মানে গোপালকে ওইভাবে খাবার ঢেকে খেতে দিই, গোপালের খাবারটা থাকে। আর এখানে ঠাকুর সেবা আমার হয়ে গেছে। এখন তো আর আগের মতন সেবা করি না, অতক্ষণ লাগেও না। তা মনের ভক্তি তখনও ছিল, এখনও আছে, বিশ্বাস ভক্তি দুটোই আছে। তা সেই নিয়েই পুজোটা করি, মন থেকেই করি, জানি না কি হবে কিন্তু মন থেকে করি। তা দেখো, পরে আবার বেলপাতা চৈতালি পেরে এনে দিল, ও স্নানে যাওয়ার আগে এনে দিল, কারণ ওটা খুলে আবার যেতে হবে। আর এটা দেখো, এটা তোমাদের দাদা ভাইকে যখন ওষুধের কোম্পানিতে চাকরি করতো, ওখান থেকে ওরা বেড়াতে গেছিল, যাদের পেয়েছিল ওষুধের, তা ওরা গিফট করেছিল। আর এখানে দেখো বাবু বানিয়েছে শরবত, আমি বানাইনি গো, উপরে বোনের আম দিয়ে গেছিলো। আর কি মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না। জেঠুদের গাছের কলাও দিয়ে গেছিলো মিষ্টি, আমও মিষ্টি। আর আমি দাদাভাই চলে যাওয়ার পর আমি একদম শরবত বানাই না। এর আগে বাবু বানিয়েছিল দইয়ের শরবত, আজকে বানিয়েছিল আমের, আর খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর আর ভিডিওই করিনি। এবারে আমাদের বান্টি সোনাকে তো সন্ধেবেলায় প্রায়ই নিয়ে বসি এই ড্রয়িংয়ের জন্য। আর এটা উপহার দিয়েছিল, এই যে ড্রয়িংয়ের খাতাটা বলি, এটা সুনন্দা বোনের ছেলে, মানে ওর নাম আকাশ, ও ওর ভাইকে মানে বান্টি সোনাকে গিফট করেছিল। তা ওটাতে বান্টি ড্রয়িং করছে, যাতে বান্টি ওর দাদাকে মানে আকাশকে সব সময় বলতো, মানে সুনন্দা বোনের ছেলেকে, দাদা ড্রয়িং দাও। তা ওর তো সময় হয়ে ওঠে না যেহেতু,
আমরা সব সময় যাই না বা ও আসে না, ওই জন্য ও গিফট করেছে। আর ওই দেখো বান্টি সোনার কিন্তু ফোন ওখানে গান চলছে, জানো তো, ও কিন্তু গানটাই সব সময় শোনে, সব সময় এখন আবদার করে টিভি কিনে দেবে, ও একটু টিভি দেখতে ভালোবাসে, তোমরা জানো। আর এখানে দেখো ঠাকুরের গান শুনছে, ও কিন্তু ঠাকুরের গানও শোনে, এমনি গানও শোনে, মানে যেগুলো ওর বাবা শুনতো, ওর বাবার এটা তো ফোনে ছিল, ওগুলোই ও শোনে। তা সব সময় বলবে গরম লাগছে একটা এসি কেনো, গরম লাগছে টিভি দেখবো, টিভি কেনো। আর বান্টি সোনার হাতগুলো তোমরা দেখেছো, হাতগুলো একদমই বেঁকে গেছে, আর একদমই সোজা হয় না গো, পুরো শক্ত হয়ে গেছে। তা ওরকমভাবে না বান্টি সোনা খুব বায়না করে, তখন খুব নিজেকে ছোট লাগে যে ছেলেটার জন্য কিছু করতে পারি না গো, কিছু না। হ্যাঁ, পেটে খেতে দিতে পারি ওকে, ও ডিম, ও একটু চিকেন ভালোবাসে, ওর মতন কিন্তু দিই, ডিম সিদ্ধ, হরলিক্স, দুধ এগুলো দিই, কারণ এই প্রোটিনটুকুই দিতে পারি, আর কিচ্ছু পারি না ওকে দিতে। ওর কোনো আবদার মেটাতে পারি না, কিছু না, কিছু পারি না। মানে একটা মা হয়ে মানে বড্ড অসহায়। তা ভেবেছিলাম টিভি কিনে দিতে পারবো বিজনেস করে, কিন্তু পারলাম না, বিজনেসটাই হয়তো চলে যাওয়ার মুখে, এই অবস্থা। আর যাই হোক, অনেক কথাই বললাম। আর এই বান্টি সোনা কিন্তু একদমই বসতে এখন পারে না, বারবার পড়ে যায়। আর কি করবো, আর ওকে তুলে তুলে বসাই, সেট করাই। আর একবার হাতে সেট হয়ে গেলে তখন কিন্তু ও ধরে ধরে করতে পারে। দেখো প্রথমটা হচ্ছিল না, এখন কিন্তু করছে। আর একটা মজার কথা তোমাদের বলি, গত ভিডিওতে মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি বাড়ি কিনছি, কিন্তু ওটা না, বাড়ি তো আমি কিনছি না, ওটা মজা করে বলেছিলাম, যেহেতু ভিডিওর জন্য আমরা সবাই বলি, অনেক থাম্বনেলের জন্য বলতে হয়, টাইটেলের জন্য। তা আমি বলি না যে আমার শত্রু আছে যারা আমার ভিডিও একবার নয় 3বার 4বার দেখে, খবর পেয়েছি আমি। যাই হোক, তারা আমার ছেলেকে মানে আমার বড় ছেলেকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে তোরা কোথা থেকে পয়সা পাচ্ছিস, তোর মা বাড়ি কিনছে, তোরা বাড়ি কিনছিস। তা এরাই হলো একান্ত চোর। সন্ধ্যা আমার প্রিয় পরিবার, সবাইকে অনেক ভালোবাসা জানাই। গতকাল তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে এক জায়গায় যাব, তোমাদের সাথে নিয়ে যাব, কিন্তু যাওয়া হয়নি। ওটা ব্যাংকে, যেহেতু ব্যাংক বন্ধ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, তা সেই কারণে যাওয়া হয়নি, তাই তোমাদের শেয়ার করা হয়নি বাইরের পরিবেশটা। আর গতকাল বান্টিকে ড্রয়িং শেখানোর পর আর কিন্তু আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওকে ড্রয়িং শেখাতে শেখাতে। পরের দিনে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সন্ধ্যাবেলায় একটু চা নিয়ে এসেছি, তাই তোমাদের কাছে আসলাম যে চলো অনেক দিন তোমাদের সাথে চা খাই না। আগে তো রোজই তোমাদেরকে চায়ের ভিডিও দেখাতাম, তা চলো আজকে একটু অনেক দিন পর তোমাদের দেখাই। এই যে আমাদের 3 জনের কাপ, আর এইটা টিফিন, আর এটা চাদরের উপরে এটা পেতে চাই। এই যে আমার মেয়ে, এইটা আমার মেয়ে, আর এই যে আমাদের 3 জনের চা, একটা আমার কাপ, চৈতালির, এটা বান্টির। এই কাপটা আসলে তোমাদের দাদা ভাইয়ের কাপ, এটা তোমাদের দাদা ভাই চা খেতো, তোমাদের সঙ্গে নিয়েই কিনেছিলাম না একবার, মনে আছে। আর এই যে এটা এখন খাওয়া হবে না। কেন বলি যে বান্টি সোনাকে ড্রয়িং করাতে করাতে কেন মনটা খারাপ হয়ে গেল, কারণ বান্টি সোনাকে যখন ড্রয়িং করাচ্ছিলাম ও আর পারছে না আগের মতন, ও আর বসতেও পারে না, তোমাদের বলেইছি, ও আর বসতেও পারে না, শুয়ে পড়ে বারবার, হাতগুলো পুরো বেঁকে গেছে, ড্রয়িংও করতে পারছে না। আমার খুব কষ্ট হচ্ছিল যে কি করব, এটাও ভেবে পাচ্ছি না যে আমি কি করব। বাড়িতে এমন কেউ নেই যে যার সাথে আমি শেয়ার করতে পারবো যে কি করব। মানে আগে কি হতো, দাদা ভাই ছিল, আমি শেয়ার করতাম যে শোনা এটা কি করব, বান্টির এটা হচ্ছে, ঘরে লাইটটা খারাপ, কি ওখানে জল পড়ছে, কি ওইটা ভেঙে গেছে, সে এখন শেয়ার করার কেউ নেই। যেটুকু নিজে নিজে পারি চেষ্টা করি। এই হলো এই দিকটা আমার, যেহেতু একটু নলেজ আছে, যেহেতু দাদা ভাইয়ের সাথে সাথে থেকে সংসারের কোথায় কি ভেঙে গেছে, চুড়ে গেছে, আরও অনেক কিছু, এই জিনিসগুলো একটু একটু বুদ্ধি হয়ে গেছে এখন। আর ওই বলে না সময় সব কিছুই শিখিয়ে দেয়, এটাই হলো বাস্তব। তো সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে, অনেক কিছু সামাল দিতেও পারি, আবার পারিও না কখনো কখনো। কিন্তু
ওই বান্টি সোনাকে নিয়ে আমি কি করব জানি না, কিন্তু অসম্ভব, প্রচুর অসম্ভব। একটা সময় করেছি, কোলে করে নিয়ে সাইকেল চালিয়ে, সাইকেল জমা রেখে বাসে করে শিশু মঙ্গল গেছি, কলকাতায় গেছি, দিনের পর দিন রাজস্থান, ম্যাড্রাস, বোম্বে, কোথাও তো ওকে ভেলোর, কোথাও তো বাকি রাখিনি। কিন্তু এখন আর মানে ভাবতে পারছি না যে কি করব ওকে নিয়ে। ওর অনেক কিছু লাগবে, অনেক। এখন ডাক্তার দেখানো, ফিজিওথেরাপি আমার সাধ্যের বাইরে। চোখের সামনে একটু একটু করে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, কিছু মা হয়ে করতে পারছি না, কাউকে বলতেও পারছি না। হাত পাগুলো বেঁকে যাচ্ছে, দাদাভাই চলে যাওয়ার পর অনেকটা বেঁকে গেছে, অনেক। তা এই হলো কথা, যে ভগবান পাঠিয়েছে শুধু নীরব হয়ে দেখতে। চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা চলে গেল, ওটা তাকিয়ে তাকিয়ে দেখলাম। চোখের সামনে বান্টি সোনাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ওটাও মা হয়ে দেখছি। তাও হাসি মুখে ভিডিও করছি নির্লজ্জের মতো। তাই তো বলবো যে তাও হাসি মুখে ভিডিও বানাচ্ছি, এই হলো কথা। তা চেষ্টা প্রচুর করছি, সব কিছু ভিডিওর মধ্যে আনি না, সব কিছু ভিডিও করাও হয়ে ওঠে না। তা ওই চেষ্টা করি, আর পারি না গো, ভারী হয়ে গেছে, না চাগাতে পারি না সরাতে পারি। এই তো কবে থেকে চুল কাটার লোকটাকে ডেকে এসেছি, সেলুনের দাদাটাকে, যে একটু চুলটা কেটে দিয়ে যান, আসছেই না। এত নড়ে চড়ে, সেও চুল কাটতে চায় না, ভয় পায়। মানে সব দিক থেকে আমি মানে কি বলবো, সব দিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, কথা বললাম তোমাদের সাথে, একটু হালকা হয় কথা বলে। শুধু মানে বোবা মানুষের মতন শুয়ে থাকা বসে থাকা, কাজের সন্ধান করে করে পাগল হয়ে যাচ্ছি, কাজ পাচ্ছি না। তো চলো এবার সবাইকে জানাই টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই পাশে থেকো, এতটুকুই বলবো যে পাশে থেকো, ভিডিওটা ফুল ভিডিওটা দেখো, এতটুকুই বলবো। আমি তো কারোর পাশে যেতে পারছি না, কিন্তু তোমাদের অনুরোধ করছি যে আমার পাশে থেকো, সাথে থেকো, এই হলো কথা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।